কিছু কিছু অলৌকিক ঘটনা দেখলাম। অলৌকিক ঘটনা দেখলেন? হ্যাঁ, তা সাক্ষীও হলাম। সাক্ষী হলেন? হ্যাঁ। আপনি 100-র ভিতরে কত দেবেন বাতকুল্লা মা মনসা মন্দির? 100 ভিতরে 100। 100-র ভিতরে 100? আমার যেটা ভালো লেগেছে 100। একদম ভালো থাকবে। জয় মা মনসা। আজকে এই মুহূর্তে রয়েছি করুণাময়ী মা মনসা মন্দির বাতকুল্লাতে। আজ প্রতিদিন মা মনসা মন্দির খোলা থাকে, শুধু বুধবারটা বন্ধ থাকে। আজকে এখানে সেই মায়ের অলৌকিক জল এবং ঘটের মাটি, আমি ক্যামেরাম্যানকে বলবো একবার দেখাতে। দেখি বাবা একটু, দেখি বাবু একটু, বাবু এই সেই ঘটের মাটি এবং এই সেই জল এবং ফুল। অলৌকিক কৃপা যারা পেতে চাইছেন, কি করে আপনি আসবেন? যারা কলকাতার এই সাইড থেকে আসতে চাইছেন, আচ্ছা একটু পরে ডাকো তো মা, মা একটু পরে ডাকো। যারা কলকাতার এই সাইড থেকে আসতে চাইছেন তারা কিভাবে আসবেন? কৃষ্ণনগর লোকাল ধরে আপনাকে বাতকুল্লা স্টেশনে নামতে হবে। বাতকুল্লা স্টেশনে নামার পরে ওখান থেকে আপনি টোটো পেয়ে যাবেন। বলবে এখানে আসুন, টোটো বা আপনি টোটো পাবেন, বা হাঁটা পথে আপনি কিন্তু এই করুণাময়ী মা মনসা মন্দিরে পৌঁছে যেতে পারবেন। আজকে এই জল এবং ঘটের মাটি এবং ঘটের ফুল এই দিয়ে কিন্তু আপনি ক্যান্সার, টিউমার, বড় বড় কঠিন রোগ, যেটা কিনা ডক্টর দেখাতে দেখাতে ক্লান্ত হয়ে গেছেন, পরিবার নষ্ট হয়ে গেছে। ক্যান্সার বা টিউমারের মতন রোগ ডক্টর দেখাতে গেলে লক্ষ লক্ষ টাকা লাগে, আপনারা জানেন। আপনারা ডক্টর দেখান, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমি বলতে চাইছি এ যেন এক জীবন্ত মা মনসা মন্দির। মায়ের কৃপা যেন অলৌকিক, শুধু বছর নয়, আপনি এখানে এসছেন, মায়ের কাছে পৌঁছেছেন, মায়ের জল, ফুল, মাটি নিয়েছেন বা অলৌকিক সেই বস্তুটা নিয়েছেন, কিছুদিনের ভিতরে মায়ের এই পজিটিভ ভাইব্রেশন আপনার বাড়িতেই পৌঁছে যায়। এটা করুণাময়ী মা মনসা মন্দির। স্বাভাবিকভাবে আমি এই মুহূর্তে রয়েছি করুণাময়ী মা মনসা মন্দিরে। যারা আসতে চাইছেন শুধু বুধবার আসবেন না, বিভিন্ন জেলা ডিস্ট্রিক্ট থেকে আপনারা আসছেন, ওয়েলকাম সবাইকে। এখন জল এবং ইসে দেওয়ার কাজ চলছে, এই সাইডে একটু দাঁড়াও, কাজ দেওয়া চলছে। আজকে প্রচুর মানুষের ভিড় রয়েছে। স্বাভাবিকভাবে কথিত রয়েছে এ মা মনসা মন্দিরের ভিডিও বা পিকচার দেখে যদি কেউ মানত করে, তার মানসাও কিন্তু মা কমপ্লিট করে দেয়। এতটাই জাগ্রত মা, তো মাই হয়, মা তো করুণাময়ী, তাই না? স্বাভাবিকভাবে আপনারা যারা দূর থেকে আসছেন, পশ্চিমবাংলার বাইরে, ইন্ডিয়ার ভিতরে, আউট অফ ইন্ডিয়া থেকেও কিন্তু এখানে প্রচুর মানুষ এসে তারা কিন্তু আজ মায়ের কাছে কৃপা পেয়েছে। স্বাভাবিকভাবে আমি শোনাবো, আপনাদের রিভিউ নেব মানুষের, কারা কেমন আছে না আছে, কাদের মনস্কামনা পূর্ণ হয়েছে, কাদের হয়নি। অনেকের একবার আসতে না আসতে কমপ্লিট হয়ে যায়। ক্যান্সারের মতন রোগও কিন্তু এখান থেকে নিরাময় হচ্ছে। আসুন সবাইকে দেখাই, মায়ের সেই অলৌকিক বস্তু এখান থেকে দেওয়া হচ্ছে। এর জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কিন্তু মা মনসা মন্দির থেকে নেওয়া হয় না। এর পরিবেশটা দারুণ একটা পরিবেশের ভিতরে মা মনসা মন্দির রয়েছে। বাতকুল্লা জীবন্ত মা মনসা মন্দির। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। মায়ের এই অলৌকিক কৃপা, মায়ের এই অলৌকিক ভাব চারিদিকে ছড়িয়ে দিন। আপনারা এই আশা আকাঙ্ক্ষা রাখছি, আপনার একটা শেয়ারে হয়তো অনেক মানুষ বেঁচে যাবে। বলতে পারলাম। স্বাভাবিকভাবে করুণাময়ী মা মনসাকে দর্শন করাতে বলবো, ক্যামেরাম্যানকে একটু দর্শন করুন, প্রণাম নিবেদন করুন। এই ভক্তিতেই আপনি মুক্তি পেতে চলেছেন। স্বাভাবিকভাবে আপনি অবশ্যই মাকে দর্শন করে একবার বলুন, জয় মা মনসা, মা করুণাময়ী, মা সৃষ্টি, মা ধ্বংস, মা প্রলয়, মা তো মাই হয়। আমি আজকে চলে এসেছি সেই করুণাময়ী মা মনসা মন্দিরে। আজকে কত লোকের সমাগম রয়েছে একবার একটু ক্যামেরাম্যানকে বলবো দেখাতে। বিভিন্ন জেলা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আজকে কাতারে কাতারে মানুষ এসছে। স্বাভাবিকভাবে আপনি কোথা থেকে এসছেন মা? হ্যাঁ, নবগ্রাম। আপনি কোথা থেকে এসছেন? আচ্ছা, আপনি হাটের জন্য কবজ নিয়েছেন? আচ্ছা দাঁড়ান, আমি সব দিয়ে দেবো। আপনি কোথা থেকে? না কিছু জল নিতে হবে। বাতকুল্লা থেকে এসছেন, বাহ ধন্যবাদ। আপনি কোথা থেকে এসছেন দাদা? করিমপুর থেকে। আচ্ছা দেবনাথপুর, আমার চেনা, যাই ভালো লাগলো। কোথা থেকে এসছেন মা? বেথুয়া ডোরি থেকে এসছেন। গুড। ওয়েট শুনবো। মা ভালো আছেন? আচ্ছা হ্যাঁ, কোথা থেকে এসছেন আপনি? আমঘাটা, নবদ্বীপ। মা কোথা থেকে এসছেন? বা আপনি? পলাশী থেকে। দেখুন বিভিন্ন জেলা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু মানুষ আজকে
থরে থরে এখানে রয়েছে। আমি মায়েদের সাথে কথা বলবো আপনাদের। তুমি কোথা থেকে এসছো মা? বগুলা। বগুলা থেকে এসছো, ঠিক আছে। দেখি এই এই- এই ওটা একটু বন্ধ করো, একটু বন্ধ করো, একটু বন্ধ করো। এইখানে দাঁড়াও, এখানে দাঁড়াও মা, এখানে দাঁড়াও, এখানে চলে আসো মা। হ্যাঁ চলে আসো। হুটোপাটা করতে হয় না, হুটোপাটা করতে হয় না। এই এই আস্তে আস্তে যাবে ভাই, তোমরা একটু বোঝো। আর তোমাদের তো হুটোপাটা করবে না। আচ্ছা, বাতকুল্লা মা মনসা মন্দির এতটাই জাগ্রত, মা এই মা এতটাই জীবন্ত। দাদা 1 মিনিট, আপনি কোথা থেকে এসেছেন? বাড়ি বেলতাই, বেলতা মানে কোথায় সে? পাল্লা, গোপালনগর পাল্লা বেলতা। আচ্ছা 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 আচ্ছা, মায়ের ফুল জল নিলেন? হ্যাঁ। এই হচ্ছে ফুল জল। আপনি তো আজকে শুনলেন এখান থেকে, হ্যাঁ। আপনার হাত কাঁপছে কেন? আজকেই প্রথম এসেছি। মানে এই জন্য হাত কাঁপছে? আচ্ছা আচ্ছা, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। আচ্ছা, কেমন লাগছে বাতকুল্লা মা খুব মনসা ভালো, মন্দির? মনে খুব শান্তি পেলাম এসে। আপনি তো দেখলেন, আপনার সামনে ঘটনা ঘটলো। হ্যাঁ, কিছু কিছু অলৌকিক ঘটনা দেখলাম। অলৌকিক ঘটনা দেখলেন? হ্যাঁ, তার সাক্ষীও হলাম। সাক্ষী হলেন? হ্যাঁ। আপনি 100-র ভিতরে কত দেবেন বাতকুল্লা মা মনসা মন্দির? 100 ভিতরে 100। 100-র ভিতরে 100? 100 আমার যেটা ভালো লেগেছে 100 একদম, ভালো থাকবেন। জয় মা, জয় মা, ভালো থাকবেন। আচ্ছা,